না, আমাদের পাড়ার একটা বাচ্চার জন্মদিন হয়ে গেছে। তো জন্মদিনে আর কি আমি জানতাম না যে ওর ওই দিনে জন্মদিন। তো যাই হোক বাড়িতে এসে খাবার দাবার দিয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তুই কী গিফট পেয়েছিস? বলল মানে সব রকমই পেয়েছে, ব্যাগ এটা সেটা, খেলার জিনিস সব কিছু পেয়েছে, তার মধ্যে কোনো ড্রয়িংয়ের কিছু পাইনি। তা আমি তখন ভাবলাম যে তাহলে ড্রয়িংয়ের একটা রঙই দিয়ে দিই। ঠিক আছে, তো এই রঙটা কিনে এনেছি, অবশ্যই তোমরা কমেন্টস করবে। কারণ আমি ওকে জিজ্ঞাসা করেছি তুই কি রং করিস? তো বলছে না আর কি, অ্যাকচুয়ালি ও প্রাইমারি স্কুলে পড়ে, রঙের কোনো ব্যবস্থাই নেই, ও রং টং করে না, পেন্সিল রং টং কিছুই করে না। তাই আমি বললাম যে তোকে আমি রং দেবো, তুই রং করতে পারবি। তো দেখো তোমরা, এই রং দিয়েছি, ঠিক আছে। এতে 12 কালার আছে, মানে 12টা কালার আর কি অ্যাকচুয়ালি আছে। এটা জানি না কি করে, তো যাই হোক এই রংটা দিয়েছি। আর সেই সাথে আমি ভাবলাম একটা বইও দিয়ে দিই, ঠিক আছে। আবার খাতা কিনবে কি কিনবে না, তার থেকে বই দিয়ে দিই। এই দেখো কালারফুল করার বই, যেহেতু ছোট, ঠিক আছে, এই কালারগুলো দেখে দেখে করতে পারবে। তো এরকমই আর কি বই দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে গিফটটা কেমন কি হয়েছে। এই দেখো এখানে এগুলো আছে, এগুলো আগে করুক, তারপরে ওর বাবা মা কিনে দেবে খুনি আবার, যে এটা রঙের ইন্টারেস্টটা হবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো বার্থডে গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার আইডিয়াটা কীরকম সেইটার সম্বন্ধে তোমরা অবশ্যই কমেন্টস করবে। তোর বার্থডের গিফট বুঝলি, এই এনে এইটাতে রং পেন্সিল আছে, আর ওটাতে তোর মানে ইয়ে ফিল করার বই আছে। তুই রং করবি, ঠিক আছে? করবি তো? হ্যাঁ, কেন করব না? রং পেন্সিল আছে তোর? হ্যাঁ। তোর তো রং পেন্সিল ছিল না, বল? করবি তো রং? এবার তো জল রং, এটা মোম রং আছে, আর ওইটাতে বই আছে, ওই বইটা আর কি ওর মধ্যে আমারও ছিল এখন আর নেই তোর? হ্যাঁ, ছিল মানে এখন আর নেই? আছে কিন্তু ভেঙে গেছে। ও তাহলে তো ভালোই হলো।